ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকব থানাধীন বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৩ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ভোর ৬টায় কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড তাজা ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১১০০ টাকা সহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২জন সক্রিয় সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ সোহাগ হাওলাদার বাগেরহাটের শরণখোলা এবং বাবুল থানা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয়ে দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। অপরদিকে আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় গত ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলভরা খাল সংলগ্ন এলাকা হতে একটি নৌকাসহ তিনজন জেলেকে আটক করে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা ৬টায় কোস্টগার্ড স্টেশন হলদেবুনিয়া ও স্টেশন কৈখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছ হতে জিম্মি থাকা একটি নৌকাসহ ৩জন জেলে ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলে ইনতাজ, মোশাররফ ও আনিস সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র এবং গোলাবারুদের আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের অবগতির জন্য গত ১.৫ বছর হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ এবং দস্যুদের কবল হতে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।